এই ভক্তি প্রেম শ্রদ্ধা দিয়ে মাটির গৌরকে স্বয়ং সন্তান রূপে পেয়েছিলেন। কে পেয়েছিলেন মা জানেন? তার নাম ছিল ভক্ত বাসুদেব এবং মা পদ্মাবতী। এই বাসুদেব আর পদ্মাবতী ছিলেন মা এমনই ভক্ত, এমনই তাদের ভক্তি, যারা ভক্তির জোরে ভগবানকে লাভ করেছিলেন। শুধু যে লাভ করেছেন তা নয়, বলেছি মা সন্তান রূপে লাভ করেছিলেন। মা পদ্মাবতী ভক্ত বাসুদেব ছিলেন সন্তানহীন জননী। তাদের কোনো সন্তান পুত্র কন্যা বলে মা কিছুই ছিল না। ছিল কি জানেন? ছিল শুধু তাদের ঘরে একটা সুন্দর গৌরাঙ্গের মূর্তি। সকাল বেলায় উঠে পড়ে গৌর ভজন, গৌর সাধন, গৌর পূজন। মা পদ্মাবতী এবং ভক্ত বাসুদেব ভোর বেলায় উঠতেন। মা ভোর বেলায় উঠে পড়ে গৌরের সামনে করজোড়ে দাঁড়িয়ে গৌরকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে করতালি দিয়ে নাম গাইতেন। কি নাম? গৌরের নামে, গৌরের গুণগান। শুধু গৌর শয়নে স্বপনে নিশি জাগরণে গৌরে 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 বলে মেতে থাকিত। গৌর গৌর বলে মেতে থাকতো। যাই হোক, এবার ও মায়েরা গাচ্ছেন গান, কিন্তু চিৎকার চেঁচামেচি করে যাবেন না গো। একে একে আস্তে আস্তে উঠে যান, সে ঠিক আছে। হরি বল। দেখবেন মা, এই জগতে যার সন্তান আছে তার সব আছে মা, আর জগতে যার সন্তান নেই তার কিন্তু কিচ্ছু নেই। তাড়াহুড়ো করবেন মা পদ্মাবতী এবং বেলা 4টে অবধি সেবা চলবে, তাড়াহুড়ো করবেন না। ছিলেন বটে, কিন্তু তাদের কোনো পুত্র সন্তান কন্যা বলে কিছু ছিল না বলে, কিছু ছিল না বলে তাদের দুঃখের কথাটা তো বলে বোঝানো যাবে না মা। ওই যে বললাম, এই জগতে হলো সন্তান বড় ধন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সারা দেবে না মা। আপনি কোন জায়গায় গিয়েছেন, বাড়ি ফিরছেন, বাড়ি ফিরে এসে যদি যতই ক্লান্তি, যে কোনো পরিশ্রম করে আসুন, সন্তানের মুখটা দেখে, সন্তানের মুখের হাসিটা দেখে সবকিছু ভুলে যাবেন। তাই গৌর হরি বল। মা পদ্মাবতী ছিলেন সন্তানহীন জননী। তার কোনো পুত্র সন্তান কন্যা বলে কিছু ছিল না গো। ও মা, পদ্মার মনে যে এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, এত যন্ত্রণা বাবা, কার কাছে বলবে, কে শুনবে? গৌরকে বলতো, হে গৌর, হে দয়াময়, তোমার কাছে কোনোদিনই গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি প্রভু, তুমি শুধু আমায় মা বলার মতো একটা গোপাল দেবে না গো? মা বলার মতো তুমি আমায় একটা কানাই দেবে না দয়াময়? এ জগতে কোনো সন্তান যখন কোনো মাকে মা বলে ঘরের ভেতরে ঢোকে, মা পদ্মাবতীর অন্তরটা যেন কেঁদে যায়। স্বামী, স্বামী, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। তুমি বলো না গৌর গোবিন্দ কোনোদিন কি আমার একটা গোপাল দেবে না? বলো না, বলো। পদ্মাবতী বলছি, স্বামী গো, এ জগতে আমি এমন কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, তুমি বলে না। হে প্রভু, হে দয়াময়, গৌরীর কাছে করজোড়ে যখন প্রত্যেকটা দিন মা পদ্মাবতী কাঁদে, ও মা,
শত হোক স্বামী, নারী জাতি কিন্তু মা কেঁদে বলে দেয় মুখের কথা, মনের কষ্ট কিন্তু চোখের জলে মুখ ফুটে বলে দিয়ে শান্ত হয়ে যায়। কিন্তু বাসুদেব সে তো আর কাঁদতে পারে না, সে তো আর বলতে পারে না। গৌরহরির কাছে গিয়ে বলছে, হে গৌর, হে দয়াময়, তুমি আমায় মা বলার মতো, বাবা বলার মতো গোপাল কেন দিলে না? কেন পদ্মার এত কষ্ট, কেন এত বেদনা, কেন এত যন্ত্রণা? আমি পদ্মাকে কি বলে সান্ত্বনা দেব, তুমি আমায় বলে দাও। ভক্ত বাসুদেব প্রত্যেকটা দিন গৌরহরির কাছে বলে মা। এবার দেখুন, মা পদ্মা যখন এমন করে কাঁদছে, ভক্ত বাসুদেব মনে মনে চিন্তা করছে যে একে তো চুপ করাতে হবে কোনো কিছু বলে। বলছে, পদ্মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো, তুমি কাঁদলে যে আমি ঠিক থাকতে পারি না, তোমার চোখের জল যে আমি সইতে পারি না পদ্মা। কারণ এ জগতে তুমি ছাড়া আর গৌর ছাড়া আমার যে কেউ নেই। কে আছে জগতে? শুধু গৌর আর তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই গো পদ্মা, তুমি এমন করে কেঁদো না। ভক্ত বাসুদেব বলছে, চুপ করে যাও, চুপ করে যাও, সন্তান নেই তো কি হয়েছে, আমাদের গৌর আছে, আমাদের গৌরহরি আছে, গৌরী আমাদের সন্তান, গৌরী আমাদের গোপাল। ও মা, স্বামী যখন এমন করে কাঁদছে, ভক্ত বাসুদেব পুরুষ হয়েও যখন নারীর কাছে এমন করে কাঁদছে, পদ্মাও মনে মনে চিন্তা করছে যে আমি যদি এইভাবে কাঁদি তাহলে সেও তো কাঁদবে। না না স্বামী, আমি কথা দিচ্ছি, আমার যতই কষ্ট হোক, আমার যতই দুঃখ হোক, আমার যতই বেদনা হোক, আমি আর কোনোদিন এইভাবে চোখের জলে ভাসবো না, কোনোদিন কাঁদবো না গো স্বামী। আর কোনোদিন বলবো না যে আমাদের একটা গোপাল হোক, একটা কানাই হোক, একটা মানিক হোক। স্বামী, আমি কথা বললাম। হরি বল। ও মা, নারী জাতির একটা স্বভাব আছে দেখবে, কিছু কিছু সময় কিছু কিছু বিষয় কথা দিয়েও কিন্তু মা কথা রাখতে পারে না। পারে গো? কথা দিয়ে দেবে হয়তো সেই আবেগের বশে, বেদনার বশে, কিন্তু সে কথার মূল্যটা সব সময় রাখতে পারে না নারী জাতি। কেন জানেন? নারীর মন যে বড় নরম, একটুতেই তারা গলে যায়। ভক্ত বাসুদেবকে কথা দিয়ে দিলেন, সন্তান চাইবো না, আর কোনোদিন বলবো না, এটা কিন্তু তাকে হয়তো কথা দিয়ে দিলে থাকতে 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 কিছুদিন পর মা হয়েছে কি জানে, প্রত্যেকটা দিন বাসুদেবের কর্ম কি, ভোরবেলায় উঠে ওই যে বললাম মা গঙ্গায় স্নান করে আসে, হাতে করতালি দিয়ে, তারপর গৌর নাম গাইতে গাইতে গৌরের সেবা করে, ভোগ পরমান্ন রান্না করে গৌরকে নিবেদন করে প্রসাদ পেয়ে ওই ভিক্ষার ঝুলিটি হাতে লয়ে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে ঘুরে মাধু করিয়ে এনে প্রত্যেক দিন গৌরের ভজন সেবা সাধন করা। এবার কিছুদিন পেরিয়ে গেল, বেশ কেটে গেল, গৌরকে নিয়ে রইল মা পদ্মাবতী, সন্তানের কথা ভুলে গেল। এবার বাসুদেব করেছে মা পদ্মাকে বলেছি, ও পদ্মা শোনো শোনো শোনো, তুমি আমার ভিক্ষার ঝুলিটি দাও, আমি ভিক্ষায় যাই। যেই বলেছে ভিক্ষার ঝুলিটি দাও, মা পদ্মাবতী তাড়াতাড়ি ভিক্ষার ঝুলিটি হাতে লইয়ে ভক্ত বাসুদেবের সামনে ধরেছে। সামনে দাঁড়িয়ে বলছে, স্বামী, ও স্বামী শোনো শোনো শোনো, বলো কি বলবে বলো।
আমার দেরি হচ্ছে, আমি যাব, তুমি বলো আমায় কি বলবে বলো। যেই বলেছে কি বলবে বলো, মা পদ্মাবতী তাড়াতাড়ি বলছে স্বামী আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো। আমার না আমার আমার বহুদিনের বাসনা, বহুদিনের ইচ্ছে তোমায় একটা কথা বলি, কিন্তু কিছুতেই বলতে পারি না। বলো বলো কেমন করে বলবো। ভক্ত বাসুদেব বলছে বলতে তোমার দ্বিধা কোথায়, বাড়িতে শুধুমাত্র গৌর আর আমি আর তুমি, আর তো কেউ নেই, বলো কি বলবে বলো। মা পদ্মাবতী তাড়াতাড়ি বলছে ওগো স্বামী আমার মনের বাসনা জানো, আমার মনের বাসনা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। ও স্বামী না না তুমি তো জানো না, মনের বাসনা ও স্বামী তুমি তো জানো না, আমি তোমার জানাইব কি আমার মনের বাসনা তুমি জানো না, আমি তোমার জানাবো কি গো। আমি সারাটা জীবন ওই গৌর ভজলাম। সন্তান পেলাম গো আমি সারা জীবন গৌরা ভজলাম, সন্তান পেলাম কো আমি সারাটি জীবন গৌরা ভজিলা, সন্তান পেলাম কো না না আমি সন্তানের মা হলাম গো, ওগো আমি সন্তানের মা হলাম কই। আমি সন্তানের মা হলাম গো, আমি সন্তানের মা হলাম, আমি সারাটি জীবন গৌর ভজলাম, আমি সন্তানের মা হলাম গো। আমি সারা জীবন গৌর ভজলাম, আমি সন্তানের মা হলাম আমি কই। সারাটি গৌর ভজিলাম, আমি সন্তানের মা হলাম না। ও মা, মা পদ্মাবতী ভক্ত বাসুদেবের কাছে বলছে আমি সারা জীবন গৌরের ভজন সাধন করলাম, কিন্তু আমি সন্তানের মা কই হলাম স্বামী। যে আবার এমন কথা বলেছে ভক্ত বাসুদেব বলছে পদ্মা তোমার সন্তান চাইতো, তুমি সন্তান নেবে, আচ্ছা বলো তো তোমার কেমন সন্তান হলে তুমি খুশি হবে। ভক্ত বাসুদেব আজ বলছে বলো বলো বলো
তুমি বারবার শুধু আমায় সন্তান 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 করছো। তুমি কেমন সন্তান হলে খুশি হবে বলো তো? যে এমন কথা বলেছে, মা পদ্মাবতী বলছি, স্বামী ও স্বামী, শোনো 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 শোনো, আমার যদি গোপাল হয়, আমার গোপাল হবে, আমি গোপাল পাবো। বলছে হ্যাঁ, কেন হবে না? কেন তুমি গোপাল পাবে না? কেন তোমার সন্তান হবে না? আমি বলছি হবে। বলো বলো, তুমি কেমন গোপালে নেবে বলো? যে এমন কথা বলেছে, মা তাড়াতাড়ি করে আনন্দিত মনে বলছে, স্বামী আমার যদি গোপাল হয় না, ও গোবিন্দাবনের মা যশোদা, হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। মায়েরই একটি গোপাল ছিল, বৃন্দাবনের মা যশোদা, মায়ের একটি গোপাল ছিল, গোপাল কোলে কোনে নানি মা, ও গো আনন্দে রহিল। ওই গোপাল কোলে কোলের সকলে মিলে হরিধ্বনি উলুধ্বনি হৃদয় গৌর হরি বল হরি বল। ঘুমালো। ওই বৃন্দাবনের মা যশোদার একটি গোপাল ছিল, বৃন্দাবনের মা যশোদা একটি গোপাল ছিল, বৃন্দাবনের মা যশোদা তেমন সন্তানের মা হব গো। তেমন সন্তানের মা হব গো, আমি তেমন সন্তানের মা হব গো। বৃন্দাবনে হরি গো। যশোদার মতো তেমন সন্তানের মা হব। ওই বৃন্দাবনে যশোদার মতো আমি তেমন সন্তানের মা হব গো। ও মা বলছে, বৃন্দাবনে আজ যশোদার মতো মা হব। তা হ্যাঁ মা, বৃন্দাবনে মা যশোদার আনন্দটাই দেখেছিল, দুঃখটা চিন্তা করেছিল যে মা যশোদার কত দুঃখ, কত বেদনা, কত যন্ত্রণা, কত জ্বালা। তো জালা ও মা, ভগবানের মায়ের দুঃখ কষ্ট হয় গো? ও মা হয় কি? বলছে যার কোলে জগৎ চিন্তামণি, তার আবার দুঃখ কষ্ট কিসের গো? হরিব বলছে হ্যাঁ মা, বলছে দুঃখ কষ্ট হয়, ভগবান সব কিছু সইতে পারে মা, ভগবান কারো অহংকার সইতে পারে না। বৃন্দাবনে মা যশোদা গোবিন্দকে লয়ে একদিন অহংকার করেছিল। বলছে মা গো, এই অহংকার তো তোমার চূর্ণ করে দিতেই হবে। তাই ভগবানেরও মা হলে কি হবে? ভগবানেরও মায়ের দুঃখ কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা হয়েছিল। কোন দিন? যেদিন বৃন্দাবনের গোপাল বৃন্দাবন ছেড়ে, মাকে ছেড়ে 100 বছর সেই দ্বারকায় গিয়েছিল। সেই দ্বারকায় গিয়েছিল, মায় আমার থালায় কলে হরি হরি বো। নবনীর ভাণ্ড লয়ে বৃন্দাবনের পথে গোপাল গোপাল বলে কেঁদে বেড়াতো। কেঁদে বেড়াতো। ওরে বাবা গোপাল একবার ফিরে আয়, ফিরে ওই ননির ভাণ্ডটা হাতে লয়ে বৃন্দাবন
জীবনের পথে পথে শুধু কেঁদে কেঁদে বলতো ওরে ও গোপাল ওরে আমার প্রাণের গোপাল একবারে ননির ভাণ্ড থেকে ননি খেয়ে যা গোপাল। ওরে প্রাণের গোপাল তাই মায়া আমার বৃন্দাবনে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে বলেছিল ওরে ও গোপাল গোপাল বলি খাও রে ননে আমাদের ওরে গোপাল খাও রে গোপাল ওরে আমার নীলমণি আমি কতদিন দিন ননে ও কতদিন দিন ননে চাঁদা বদনে ও কতদিন দিন ননে ও চাঁদ বদনে খাও রে ননে আমাদের রে গোপাল না বলে খাও রে হৃদয় বল হরি বল হরি বল হরি বল ওরে আমার নীলমণি খাও খাও রে ননি কেঁদে কেঁদে মা অন্ধ হলো কেঁদে কেঁদে মা অন্ধ হলো গোপাল গোপাল হৃদয় বল হরি বল হরি বল হরি বল ও মা গোপাল বলে কেঁদে কেঁদে অন্ধ হলো এবার মা আমার বৃন্দাবনে ঘুরে ঘুরে গোপাল গোপাল বলে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। অন্ধ হয়েছিলেন মা বাসুদেব বলছে পদ্মা বলো তুমি এমন সন্তানের মা হবে এমন গোপালের মা তুমি হবে বলো 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 বলছি না 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 আমি বৃন্দাবনে মা যশোদার মতো মা হতে চাই না এ জগতে যেমন মায়েরা মা হয়েছে আমি তেমন মা হব যেই বলেছে তেমন মা হব ভক্ত বাসুদেব বলল বেশ তাই হবে তুমি অপেক্ষা করো তোমারও সন্তান হবে এই যেই বলেছে হবে 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 মা পদ্মাবতী আর কিন্তু ধৈর্য নিতে পারে না বলছে স্বামী গো তুমি তো রোজ ভিক্ষা করতে যাও তোমায় কারা ভিক্ষা দেয় কেমন অবাক করা কথা দেখুন মা ভিক্ষা যদি কোনো মায়ের দরজার যায় তাহলে সে তো তার কাছে যেটুকু থাক চাল ডাল পয়সা দেবেই মা দেখবেন ভিখারিকে কেউ দরজা থেকে ফিরিয়ে দেয় না কেন মা কারণ আমরা জানি যে ভিখারির বেশ ধরে ভগবান ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়ায় তাই তো মা পদ্মাবতী প্রশ্ন করেছে তুমি তো রোজ ভিক্ষায় যাও তোমায় কারা ভিক্ষা দেয় বলো বলো বলছি তুমি কি জানো না
আমি যখন মায়ের দরজায় গিয়ে দাঁড়াই, হরি বলে বলে গিয়ে যখনই দাঁড়াই, কত মা চাল ডাল এনে আমার আঁচলে ভিক্ষা দিয়ে দেয়। এবার হয়েছে কি মা, মা পদ্মাবতীর বাসনাটা দেখুন। বলছে স্বামী তো বলেছে সন্তান হবে, কবে হবে কখন হবে সেটা বলেনি। বলছে স্বামী তুমি রোজ ভিক্ষায় যাও, তো তোমায় যারা ভিক্ষা দেয় তুমি তাদের কাছে চাল নেবে না, ডাল নেবে না, পয়সা নেবে না। পয়সা নেবে না। বলছি পদ্মা, আমি যদি চাল ডাল পয়সা না নিই কি নেব বলো, কি নেব? পুরনো কোনো কিছু নেব? বলছে না না স্বামী, তুমি মায়েদের দরজায় গিয়ে কি করবে জানো? দেখবে কোনো মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে সন্তান থাকে। তুমি সেই মায়ের দরজায় গিয়ে আমার জন্য না, আমার জন্য একটা সন্তান ভিক্ষা করে আনবে। পদ্মা, এ কি পাগলের মতো কথা বলছো তুমি? তোমার জন্যই আমি সন্তান ভিক্ষা করব? তুমি তাহলে এতক্ষণ থেকে ছলা গলা কৌশলা করে এটা বলার জন্য আমার কাছে দাঁড়িয়েছিলে না? বলছে না 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 স্বামী, স্বামী তুমি তো জানো না আমি সন্তান পাগল, আমার সন্তান হচ্ছে না। তুমি বলো না, বলো না, তুমি কোনো মায়ের দরজায় গিয়ে আমার জন্য সন্তান ভিক্ষা করবে? ভক্ত বাসুদেব পদ্মা তো পাগলের মতো করছে, বলছে বেশ ঠিক আছে করব করব করব। এবার দেখুন মা, বাসুদেব আমার গৌরের কাছে গিয়ে বলছে হে গৌর, তুমি তো পদ্মার মনোবাঞ্ছা পূর্ণ করলে না, তুমি তো পদ্মার মনের ইচ্ছে পূর্ণ করলে না। আমি চলে যাব, আমি চলেই যাচ্ছি। যাবার আগে একটা কথা তোমায় দিয়ে যাচ্ছি, যে আমি পদ্মাকে কথা দিয়ে দিয়েছি যে যেমন করে হোক, যেখান থেকে হোক, আমি তোমার জন্য সন্তান এনে তোমার কোলে দেবই দেব। বলছি গৌর আমি তো চলে যাব, পদ্মা তো সন্তান পাগল, সন্তান কাঙালিনী। সে যদি তোমার সেবা ঠিকঠাক না দিতে পারে, তুমি আমার পদ্মাকে কোনো অপরাধ দিও না গো, কোনো অভিশাপ দিও না। তুমি কি করবে জানো? ও গো, অপরাধী অভিশাপ না দিয়ে তুমি কি করো জানো? ও গো, নিজের সেবা নিজে করে নিও হে, নিজের সেবা নিজের সেবা নিজে করে দিও হে। বলিও হে আবার আমার প্রাণের গো, তোমার সেবা নিজে তুমি করে নিও হে। ও হে প্রাণের গরু,
কথা দেখুন বাবা। বাসুদেব গৌরকে বলছে, হে গৌর, যদি আমার পদ্মা তোমার সেবা দিতে না পারে, তুমি তাকে অপরাধ অভিশাপ না দিয়ে তুমি নিজের সেবাখানা একটু নিজেই করে নিও। আমি তো চলে যাচ্ছি, জানি না কবে ফিরবো, আর জানি না কবে আসবো। বাসুদেব চলে গেল মা। কি না, ওই পথে পথে ঘুরে ঘুরে কাঙালের মধ্যে গৌরী নাম গাইতে গাইতে, দেখা দাও দেখা দাও দেখা দাও। বাসুদেব আমার চলে যাচ্ছে। এবার মা পদ্মাবতী ওই গৌর হরিকে সেবা দিচ্ছে আর বলছে, হে গৌর, কবে আমি সন্তান পাবো, কবে তার দেখা পাবো, তুমি বলে দাও, তুমি দর্শন দাও হে প্রভু, হে দয়াময়। ও মা, ভগবানের দর্শন পাওয়া, ভগবানের দেখা পাওয়া এত সহজ কথা নয়, এত মুখের কথা নয়, তাই মা? যে আমি ডাকলাম আর প্রভু আমাকে দেখা দিয়ে দিল তা নয়। তাকে পেতে হলে বড় বড় ত্যাগ করতে হবে, বড় তপস্যা করতে হবে, প্রেম ভক্তি শ্রদ্ধা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাতটাকে ডাকতে হবে। যারা বসে আছেন বসুন, সেবা হচ্ছে, তবেই তো তাকে পাওয়া পরে যাবে, উঠবেন। নচেত সকল কাছে পাওয়া অনুরোধ যাবে না। করবো আস্তে আস্তে সেবা হোক। ভগবান তাকেই দেখা দেয় যার ভক্তিটা অটুট, যে ভগবানকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। কেমন ভালোবাসা জানেন? কেমন ভালোবাসা গো? বলি কাহলে কমলে वाला मेरा यार है, मेरा मन की मोहन तू दिलदार है। काले कमले वाला मेरा यार है, मेरा मन की मोहन तू दिलदार है। সকলে মিলে সবাই মিলে মা হতুলে নিতাই গৌর হরিব। আমারা করতালে হরি ফলি উলুতলে। हो तू मेरा यार है, मेरा दिलदार है। मेरा याद है तो मेरा हो तू मेरा यार है, मेरा दिलदार है। अटी मेरा यार है, मेरा दिलदार है। ओए काले कमले वाला मेरा यार है, मेरा मन की मोहन तू दिलदार है। ओए काले कमले वाला मेरा यार है, मेरा मन की मोहन तू दिलदार है। এবার মন প্রাণ ভক্তি দিয়ে মা পদ্মাবতী যখন গৌর হরির কাছে ভজন সাধন করছে, মা বাসুদেব গিয়েছে কোথায় বললাম? বাসুদেব গিয়েছে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে ঘুরে ঘুরে ভিক্ষা আনতে। কি ভিক্ষা মা? পদ্মা বলেছে চাল নেবে না, ডাল নেবে না, পয়সা নেবে না। কি নেবে তাহলে? সন্তান ভিক্ষা। মা মুখের কথা গো। হ্যাঁ গো, এ জগতে কেউ সন্তান ভিক্ষা দিয়েছে না? দেবে মা? কেউ দেবে না গো। পদ্মা মনে মনে
যখন এত বড় বাসনা করে বাসুদেবকে বলেছে, বাসুদেবও মনে মনে চিন্তা করছে কে দেবে, কোথায় পাবো, কার কাছে যাব, কার বাড়িতে যাব। এবার দেখুন এক মায়ের দরজায় গিয়ে মনে জোর করে দাঁড়িয়েছে, কি বলে, ভিক্ষার ঝুলিটি পেতে পড়ে বাসুদেব এক মায়ের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি ওমা, হরি বল বলে যখন দাঁড়িয়েছে, বাড়ির মা তো কোনো যদি কাজ করে কি করে মা, আগে বাড়ির কাজটা ছেড়ে দিই, তাড়াতাড়ি আগে ভিখারিকে বিদায় করে দেয়। চাল ডাল এনে পড়ে ভিখারির সামনে বলছে, বাবা না না না, নিয়ে নাও বাবা, নিয়ে নাও, নিয়ে নাও, আমার বাড়ির ভেতরে অনেক কাজ আছে। যেই বলেছে চাল ডাল নিয়ে নাও, বাসুদেব কিন্তু মায়ের মুখপানে অবাক হয়ে তাকিয়ে আছে। ও বাবা, তোমার কি হয়েছে বলো? তুমি চাল নেবে না বাবা? তুমি চাল নেবে না, ডাল নেবে না, কি নেবে, পয়সা নেবে বলো? পয়সা দেবো তোমায়, বলো না বলো। বলছে ও মা, আমি চালও নেব না, ডালও নেব না, পয়সাও নেব না। যেই বলেছে চাল নেব না, ডাল নেব না, পয়সা নেব না, তখন মা বলছে বাবা তুমি নেবে কি? পুরনো কোনো কিছু কাপড় জামা নেবে? বাসু বলছে না মা, আমি তাও নেব না। আচ্ছা বাবা, গৃহস্থী দরজা থেকে তো ভিখারি ফিরে যাওয়া উচিত নয়, গৃহস্থীর অমঙ্গল হবে, বলো কি নেবে? তুমি যা চাইবে আমি তাই দেবো আমার বাড়িতে যদি থাকে। ও মা, তুমি আমায় দেবে বলছো, বলো না সত্যি দেবে? বলছে হ্যাঁ বাবা, কেন দেব না বলো, আমার বাড়িতে থাকলে আমি তোমায় দিয়ে দেব। যেই বলেছে চাল নেব না, ডাল নেব না, ভক্ত বাসুদেব বলছে বলো কি নেবে? যেই মা শুধিয়েছে, বাসুদেব বলছে মা তুমি আমায় দেবে? দেবে মা, বলো না, দাও দাও দাও। আরে তুমি বলো না কি নেবে, তবেই তো দেব। বলছে মা গো, আমি চালই নেব না, ডালই নেব না, পয়সাও নেব না। বলছে তাহলে কি নেবে মা, কি নেবে বাবা? বলছে ও মামা, আমায় একটি সন্তান দাও মা। বলি আমার একটি আমি তোমাদেরই দাদি আর কোনদিন আর কোনদিন আসিব না মা। ওগো আমায় একটি সন্তান
আমাদের দ্বারে আর কোনো দিন আর কোনো দিন আসিব না মা। আমার একটি সন্তান দাও মা। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। একটা ব্লেড নিয়ে বেত্রাঘাত করছে। চলে যাও, দূর হয়ে যাও, বেরিয়ে যাও এই গ্রাম থেকে। আমার ওই মুখে তোমার ওই মুখে আমায় কোনোদিন মা বলে এসে ডাকবে না আমার। কেন এতদিন চাল ডাল নিচ্ছিল, এখন আর চাল ডালে পোষাচ্ছে না, সন্তান নিয়ে গিয়ে বিক্রি করবে। বলছে না না মা, মা আমি সন্তান বিক্রি করব না মা, আমি বড় সন্তান কাঙালে, বড় সন্তান পাগল। ও মা, ও মা আমায় একটি গোপাল দাও, আমায় একটি সন্তান দাও না মা, আমি সন্তান বিক্রি করব না। দূর হয়ে যাও বলছি, এই গ্রাম থেকে বেরিয়ে যাও। সকলে মিলে গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বেত্রাঘাত করে গ্রাম থেকে বার করে দিল মা। ও মা, বাসুদেব কাঁদছে, হে প্রভু হে দয়াময়, আমি কোথায় যাব গো? কে আমায় গোপাল দেবে গো? বলো না হে দয়াময়, হে কৃপাময়, তুমি করুণা করো, দয়া করো। বটবৃক্ষের নিচে বসে বসে ভক্ত বাসুদেব কাঁদছে আর গৌরকে ডাকছে, হে গৌর তুমি আমায় দেখা দাও, কোথায় গেলে সন্তান পাবো? পাবো আমি কেমনে তোমার পাইব গো? আমার নবীন নিরোদ ঘন আমি কেমনে তোমারে পাইব দেখা, নবীন নিরোদ ঘন কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরোদ ঘন কেমনে তোমার পাইব গো দেখা, নবীন নিরোগণ দাও দেখা মনে। ওহে দীন বন্ধু দাও দেখা মোরে, ওহে দিন বন্ধু দাও দেখা মোরে, ও গো দীন বন্ধু। দীন জনের নাথ তুমি, ওহে কৃপা সিন্ধু। দাও দেখা মোরে, ও গো দীন বন্ধু। ওই দিন জনের দিনরাত তুমি, ওগো দিন বন্ধু। অনাথের নাথ, ওহে
দীন বন্ধু আমায় দাও দেখা মোরে করুণার কি কেমনে তোমারে পাইব গো দেখা নবীন নিরোদন আমি কেমনে তোমারে পাইব দেখা নবীন নিরোদ ঘন নবীন নিরোদ ঘন ওমা এটা ভাবতে ভাবতে গৌর নাম গাইতে গাইতে বাসুর কিন্তু একটা কথা মনে পড়ে গেল। কোন কথা মা? সেই ছোট্টবেলায় এসেছিল বাবার সাথে কার বাড়ি? না সেই বন্ধুর বাড়ি। এবার বাসুর মনের বাসনাটা একটু লক্ষ্য করবে। বলছে বন্ধুর বাড়িতে যাব, বন্ধুর যদি কোনো ছেলে মেয়ে সন্তান থাকে তাহলে আমি বন্ধুকে চাইব, আর কেউ না দে বন্ধু তো দেবে, বন্ধু আমার। এবার দেখুন ছোটবেলায় এসেছে তো ঠিকঠাক গ্রামটা চিনতে পারছে না। কাউকে বলছি, ও ভাই শোনো শোনো, এখানে ভাস্করাচার্যের বাড়িটা কোথায় একটু বলতে পারো? বলছে ও, বলি শোনো, আমরা ভাস্কর আচার্য বলে কাউকে চিনি না, ভাস্কর মিস্ত্রি বলে একজন থাকে ওই মাটির ঠাকুর পত্র করে, যাও না যাও, একটু এগিয়ে যাও পাবে। এবার বাসু করেছে কি মা, তাড়াতাড়ি গিয়ে পরে দরজার সামনে দাঁড়িয়ে, ও বাবা প্রথমবার গিয়েছে বন্ধুর বাড়ি, বন্ধু বলে তো ডাকতে পারছে না, সে যদি বলে তোমায় চিনি না, সর্বনাশ। তাই বলছে কি জানেন, বলি ও ভাই, ও ভাই বাড়িতে কি কেউ আছো? যেই বলেছে আছো, ভাস্কর তাড়াতাড়ি দরজা খুলেই বাসুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এবার দেখুন বাসু চেয়ে আছে ভাস্করের দিকে, ভাস্কর চেয়ে আছে বাসুর দিকে, কেউ কাউকে চিনতে পারে না। এই থাকতে 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 সঙ্গে সঙ্গে বলে উঠেছে বাসু, না বলতে বলতে ভাস্কর আগে বলেছে মা তুমি আমার ছোটবেলার বন্ধু বাসু না? ওই যেই বলেছে বাসু না, ওগো বন্ধু বন্ধু বলে তখন আলিঙ্গন দিল, বন্ধু বন্ধু বলে তখন আলিঙ্গন দিল, বন্ধু বলে তখন আলিঙ্গন দিল, বন্ধু বন্ধু বলে তখন আলিঙ্গন দিল, ওগো বন্ধু বন্ধু বলে তখন আলিঙ্গন দিল, বন্ধু বন্ধু বলে তখন আলিঙ্গন দিল। এমন বন্ধু কেউ হবে না, এমন বন্ধু কেউ হবে না, এমন বন্ধু কেউ হবে না, আমার বন্ধু কেউ হবে না, এতদিনেও চিনতে পেরেছো এমন বন্ধু কেউ হবে না। তুমি এতদিনে জিততে পেরেছো এমন বন্ধু কেউ হবে না। বাহ, তুমি এই না হলে বন্ধু, এতদিন হয়ে গেল তবু তুমি আমায় ভুলোনি গো। এসো 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 বন্ধু, বাড়ির ভেতরে এসো 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 এসো। এবার বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বাসুকে বশ করিয়েছে। ও মা একটু লক্ষ্য করবেন গো, সব সময়ই দেখবেন ভালো মানুষের লক্ষ্যটা সব সময় ভালো জায়গায় যায়, আর খারাপ মানুষের লক্ষ্যটা দেখবেন ভালো জায়গায় বসে থাকলেও লক্ষ্যটা যাবে কিন্তু খারাপ জায়গায়। ভাস্কর বসে আছে, এই বাসু বসে আছে বাড়ির ভেতরে, থাকতে থাকতে দর্শন করেছে। কি দর্শন করেছে মা? ওই যে বললাম যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঘরের ভেতরে বসে আছে বাসু, দর্শন করলো কি মা? দেখে কার্তিক গণেশ লক্ষ্মী হরি বল,
কার্তিক গণেশ লক্ষ্মিয়া দেবী সরস্বতী ঘরের ভেতর দেখেন বাসু একই গৌরের মুরাতি দেখেন ঘরের ভিতর দেখেন বাসু গৌরের মুরাতি বলে এই তো আমার প্রাণের ঠাকুর এই তো আমার প্রাণের ঠাকুর এই তো আমার প্রাণের ঠাকুর ওগো জানে আমি খুঁজে বেড়াই এই তো আমার প্রাণের ঠাকুর যারে আমি খুঁজে বেড়াই এই তো আমার প্রাণের ঠাকুর জানে আমি খুঁজে বেড়াই এই তো আমার প্রাণের ঠাকুর যারে আমি খুঁজে বেড়াই ওগো এ দেশে নয় এ দেশে দেশে যারে আমি খুঁজে ওগো বেড়াই এই দেশে নয় এ দেশে দেশে যারে আমি খুঁজে বেড়াই এ দেশে নয় দেশে দেশে ওগো যারে আমি খুঁজে বেড়াই হরি বল হরি বল যারে হরি আমি বল খুঁজে বেড়াই এ দেশে নয় দেশে দেশে ওরে যারে আমি খুঁজে বেড়াই এই তো আমার প্রাণের গো ও মা যেই গৌরীর মূর্তিটা দর্শন করেছে বাসু এবার ভাস্কর কি বলছে দেখুন বন্ধু ও ভাই শোনো 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 তুমি আমায় একটা জিনিস দেবে কি দেবে তুমি আমায় একটা জিনিস ভিক্ষা দেবে বলো না বলো বলছে ও ভাই তুমি আমার কাছে ভিক্ষার কথা কেন বলছো বলো তুমি কি নেবে আমার বাড়িতে থাকলে দিয়ে দেব তুমি না আমার বন্ধু বলছে ভাই আগে বলো তুমি দেবে বন্ধু হয়েছি তো কি হয়েছে বলো না দেবে বলছে হ্যাঁ দেবো বলো বলছে তোমার কাছে বেশি কিছু চাইবো না তুমি তো মাটির ঠাকুর পত্র করো তা বন্ধু তোমার কাছে অনেক আছে বা পরে আবার করে নিতে পারবে বেশি কিছু বলবো না বেশি কিছু চাইবো না দেবে না দাও দাও আরে বাবা কি নেবে বলো না এই যেই বলেছে দাও দাও ওই গৌরে মোরতি ভিক্ষা দাও গো গৌর মুরতি ভিক্ষা দাও গো জয় গৌর হরি বল হরি বল হরি বল তুমি গৌর মুরতি ভিক্ষা দাও গো আমি আর যে কিছু চাই না বন্ধু গৌর মোরতি ভিক্ষা আমি আর যে কিছু চাই না আমি গৌর মূরতি ভিক্ষা দাও গো দেখুন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তো দূরে থাকুন যে বাসনাটা নিয়ে এসেছিল সেটাও কিন্তু ভুলে গেল এত গৌর ভালোবাসা এত গৌর প্রেম এত ভক্তি এত শ্রদ্ধা একটু আগে বাসুদেব কি বলে কাঁদছিল মা কি বলে বাবা গৌর বলে তো না পদ্মাকে কথা দিয়ে এসেছে একটু আগে গৌর বলে কাঁদেনি কাঁদছিল কি বলে না সন্তান সন্তান বলে। আর যেই গৌরকে দর্শন করলো
সন্তানের কথা ভুলে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বল। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা, এই হলো ভক্তি। যেই বলেছে গৌর মূরতি ভিক্ষা দাও, এমন সময় বাসু বলছে বন্ধু গৌরের মূরতিটা নেবে তার জন্য ভিক্ষা চাইছো কেন বলো? তুমি দাঁড়াও, আমি দিয়ে দেবো। দাঁড়াও না, দাঁড়াও, তুমি বহুদূর যাবে, আমি ওন্না দিয়ে সুন্দর করে মুড়ে দিই, তবেই তো তুমি নেবে। এবার ওন্না দিয়ে মুড়ে দিয়ে বাসুর হাতে দিয়ে বলছে শোনো, তুমি যদি এই গৌর সেবা দিয়ে গৌরের মনোবাঞ্ছা পূর্ণ করো, তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। হরি বল। ওমা, সত্যটা ভগবানের কাছে যে যা চায় ভগবান তাকে হাত ভরে দেয়, দুহাত ভরে দেয়। কিন্তু মা, ভগবানের কাছে চাওয়া পাওয়াটার মধ্যে যেন সৎ থাকে, যেন পবিত্রতা থাকে। আমি যদি বলি যে এত কষ্ট করে গরমের মধ্যে বসে আছি, আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দেবে মা? হয়তো তাও দেবে, কিন্তু চাওয়া পাওয়াটার মধ্যে যেন সৎ পবিত্রতা থাকে। হে প্রভু, হে দয়াময়, হে কৃপাময়, আমার বলতে তো আমি কিছু রাখিনি, সবই তো তোমায় দিয়েছি। আমার বলতে শুধু তুমি আমার। ভগবানকে ডাকতে হলে এইভাবেই ডাকতে হয়। বলছে গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা ভগবান আমাদেরকে কি দিয়ে পাঠায়? এত সুন্দর একটা দেহ দিয়েছে, সুন্দর একটা দেহ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, হরি কথা কৃষ্ণ কথা বলার মতো বদন দিয়েছে। তবু আমরা কজন হরিকে কৃষ্ণকে ডাকি মা? আমরা হলাম মায়ার জীব, সংসার কবলে পড়ে আছি আমরা, আমার আমার বলে। হরিকে ডাকার সময় কিন্তু আমাদের হয় না মা। এই তো আমাদের কর্ম। যেই বলেছে গৌর সেবা দিয়ে মনের বাসনা পূর্ণ হবে, আর এদিকে মা পদ্মাবতী করেছে কি? বলছে স্বামী আমার বহুদিন গিয়েছে, মনে হয় আজ সন্তান আনবেই আনবে। তাই কি করছে দেখুন মা, একবার ঘরের ভেতরে যাচ্ছি, একবার বাইরে যাচ্ছি, একবার ঘরের ভেতরে যাচ্ছি, একবার দরজার কাছে যাচ্ছি, যে কখন স্বামী আমার সন্তান আনবে। এবার বহু দূরে দেখা যায় কে যেন আসছে, ঠিক চেনা যায় না তো, দূর থেকে দেখছে মা পদ্মা, মনে হয় আমার স্বামী বটে। এবার পদ্মার মনের বাসনাটা দেখুন, যাকেই দেখছে তাকেই মনে মনে ভাবছে যে আমার স্বামী সন্তান আছে। আবার একটু আগে মনে মনে চিন্তা করছে দেখুন মা, ও মা আমার তো ছেলে মেয়ে কিছু হয়নি, তা মাগো এ জগতে একটা সন্তান বড় করা, মানুষের মতো মানুষ করা মুখের কথা নয় মা। হ্যাঁ গো, তাই কি? বলছে ছেলে জন্ম দিলাম, হাত পা হলো, বড় হয়ে গেল, কথাবার্তা বললো, সেটা কিন্তু মানুষ নয়, বড় নয়। বলছে হাত পা থাকলেই তাকে মানুষ বলে না, মানুষের মতো আচরণ, মানুষের মতো ব্যবহার, মানুষের মতো কর্ম থাকতে হবে, তবেই তাকে মানুষ বলে বলা যাবে। বা পদ্মাবতী মনে মনে চিন্তা করছে আমি তো কিছুই জানি না, আমার শাশুড়ি নেই, ননদ নেই, যা নেই, ভাসুর নেই, কেউ তো আমার নেই, কে শিখিয়ে দেবে? পাড়ার দিদিদের কাছে যায়, পাড়ার দিদিদের কাছে গিয়ে বলছে ও দিদি বলো বলো বলো, একটা সন্তান মানুষ করতে গেলে কি কি লাগে গো? আমি তো কিছু জানি না, একটু বলে দেবে তোমরা? কেউ কেউ বলছে পদ্মা রে, তোর তো সন্তান নেই। বলছে না না না, সন্তান নেই তো কি হয়েছে, আমার স্বামী গেছে আমার জন্য সন্তান আনবে। যে এমন কথা বলেছে, কেউ কেউ বলে শোন 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 শোন, তোর যখন এত ইচ্ছে কি কি নাগে জানিস? বলছে মুখে তো বলে শেষ করা যাবে না, তবু একটা ছোট্ট শিশুকে মানুষ করতে বহু কিছু প্রয়োজন হয়। তা শোন শোন, একটু মুখে মুখে বলে দি কি কি লাগবে। কেহ বলে
কত লাগে রে কেহ বলে খেলা লাগে, কেহ বলে দোলা রে। ওই কেহ বলে দোলা লাগে, কেহ বলে খেলা রে। আরো কত কি যে লাগে পদ্মা, মুখে যাই না বলা। কত কি যে লাগে পদ্মা, মুখে যায় না কত কি লাগে পদ্মা, মুখে যাই না বলা। ও মা, এত কি বলা যায়? এবার মা পদ্মাবতী যখন সমস্ত কিছু জোগাড় করেছে, বাসুদেব আসছে দেখে পরে পদ্মা পাগলের মতো ছুটে চলে যাচ্ছে। স্বামী, স্বামী, দাও না, আমার কোলে দিয়ে দাও সন্তানকে। বাসু বলছে চুপ করো পদ্মা, এক মায়ের কোল থেকে আনা সন্তানে আমার কোলে ঘুমিয়ে আছে, আমার কোলে ঘুমিয়ে আছে। আর সে যদি জেগে যায় তুমি কি পারবে তাকে চুপ করাতে? কারণ তুমি তো তার মা নও, সে তোমার সন্তানও নয়। ও মা, বাসুদেব কিন্তু বললো না যে তোমার জন্য সন্তান আনিনি, এনেছি মাটির গরু। কথাটা ঘুরিয়ে দিল, পদ্মা সইতে পারবে না। পদ্মা বলছে বেশ নেব না, আমি দোল্লায় সইয়ে দেব, দোল্লাটা দোলাতে দোলাতে ঘুম পাড়িয়ে দেব। এবার দোল্লায় সইয়ে দিয়ে প্রতিপ্রতা রমণী স্বামী বলেছে কোলে নেবে না, স্পর্শ করবে না। স্বামী গিয়েছে স্নান করতে, পদ্মা দোল্লাটা দোলাচ্ছে আর ঘুম পাড়াচ্ছে। ও মা, আপনারা ছেলে ঘুম পাড়ান কি বলে গো? ও মায়েরা, ছেলে কান্নাকাটি বায়না করলে আপনারা কি বলেন মা? কি বলেন গো? ছেলে ঘুমালো পাড়া জুড়ালো। ও মা বলে, যদি না বলেন বলবেন, শুনুন। আর ছেলে কান্নাকাটি করবে না। বরকি এলো দেশ, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, ভোর গিয়ে এলো দেশে। বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আর বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন? আর কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন? আমারে মরা গেছে, ফুলে ফুটেছে, মা বড় ধন। আর মরা গাছে ফুল ফুটেছে, মা বড় ধন। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, বরকি এলো দেশে। ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, ভোর গিয়ে এলো ও দেশে। ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বড়কে এলো দেশে। বলছে ভক্তির সন্তান এভাবে ঘুমাবে না। পদ্মাবতী ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঘুমাও রে আমার যশোদা দুলা। আর ঘুমাও রে আমার যশোদা দুলা। ওই যশোদা লালে আমার ব্রজের রাখা। ওই যশোদা দুলাল আমার গজের গোপাল। ঘুমাও রে আমার যশোদা দুলা। ঘুমাও রে আমার বিদায় যশোদা দুলা। ঘুমাও রে আমার যশোদা দুলাল। ঘুমাও রে আমার যশোদা দুলা। মা, মা, যেই মা 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 বলে চিৎকার করেছে, মা পদ্মাবতী চিন্তা করছে কে কে ডাকে আমায়। অন্যটি সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে যাচ্ছে। অন্যার ভিতরে ফুটফুটে একটা সন্তান লুকানো আছে। বাবা যেই বলেছে, মা আমার সন্তানকে কোলে লইয়ে বুকে জড়িয়ে ধরে বলছে বাবা, বাবা, বাবা আরেকবার মা বল, বাবা গোপাল আরেকবার মা বল। মা মা যেই বলেছে, মা আমার বুকে তুলে নিয়ে বারবার বদলে চুম্বন দিচ্ছে। বাবা ঘুরে
ওরে গোপাল, এই মা ডাকটা শোনার জন্য যে আমি বাঁচিয়েছিলাম বাবা, এই মা ডাক শোনার জন্যই আমি পাগলের মতো ছিলাম, যেই বারবার মা 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 বলেছে। গোপালকে বুকে জড়িয়ে ধরে চুম্বন দিচ্ছে বাসুদেব, দাঁড়িয়ে লক্ষ্য করে অবাক হয়ে গিয়েছে। সর্বনাশ, পদ্মার কোলে সন্তান, আমি তো পদ্মাকে সন্তানই এনে দিইনি, আমি তো পদ্মাকে গোপালে দিইনি। ও মা, আমি প্রথমেই বলেছিলাম যে ভক্তির ভগবান, অভক্তিরই অপমান। মা পদ্মাবতী এত ভক্তি শ্রদ্ধা করেছিল যে বাসুদেব এনেছিল মাটির গো, পদ্মার কোলে সন্তানের রূপে মা বলে তাকে ধরা দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। বাসুদেব এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি যদি কোনোদিন বলে ফেলি এ তোমার সন্তান নয় গৌ, সর্বনাশ। তাই বাসু চলে গেল কোথায়? সেই গঙ্গার তীরে ভজন সাধন করতে। মা পদ্মাবতী সন্তানকে লইয়ে বড় আনন্দে দিন কাটায়। সন্তানের নাম রেখেছিলেন মা, বড় আদরের নাম। যার কি পাই সন্তান পেয়েছে, যার কি পাই গোপাল পেয়েছে, সন্তানের নাম রেখেছে তার নামে। কি নাম? বড় আনন্দের নাম দিয়েছে। আমার সন্তানের নাম, আমার ঘরে গৌরী, আমার কোলে হরি বল, হরি বল। ঘরে গৌর আমার কোলে গৌর, আমার ঘরে গৌর, আমার কোলে গৌর। ওই ঘরে গৌর আমার কোলে গো, আমি নাম রাখি না প্রাণের গৌর, ঘরে গৌর আমার কোলে গৌর। নাম রাখলাম প্রাণের গৌর, ঘরে গৌর আমার কোলে গৌর। এবার গৌর একটু একটু করে 5 বছরের হলো। আর গৌর মনে মনে চিন্তা করছে, মা আমি তো মায়ায় আবদ্ধ থাকবো না, আমি তো চলেই যাব, আমি তো জগতের জন্য, শুধু একজনের জন্য তো নয় মা। তাই হয়েছে কি, বলছে মায়ের কুল শূন্য করে যাব না। তাই গৌরহরি মাকে আশীর্বাদ করলেন। কিছুদিন পর পিতার কাছে যেদিন গিয়েছিল ঘুরতে, সেই ঘুরতে ঘুরতে কিছুদিন কাটিয়ে প্রভুর কৃপায় মা পদ্মাবতীর শুভ লক্ষণ দেখা দিয়েছে। মা পদ্মাবতী হয়েছে কি অন্ত সন্তান, পদ্মাবতীর সন্তান হবে। সকলে মিলে হরিধ্বনি উলুধ্বনি মা বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। যা কোনোদিন সম্ভব ছিল না, গৌর হরির কৃপায় হচ্ছে, বড় আনন্দের কথা। বলি লটে গেল পারাম, পদ্মাবতীর সন্তান হবে, ছোটে গেল পারাম। ওই পদ্মাবতীর সন্তান হবে, রটে গেল পারাময়। ওগো সবার মনে আনন্দ আর সবার মনে তারি জয়, সবাই বলে আনন্দ আর সবাই বলে তারি জয়। সবার মনে আনন্দ আর সবার মনে তার জয়। সবার মনে আনন্দ আর সবার মনে তারি জয়। সবার মনে আনন্দ আর সবার মনে তারি জয়। পদ্মাবতীর সন্তান হবে, লটে গেল পারাম। পদ্মাবতীর সন্তান হবে, ছোটে গেল পারাম। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যেই দেখতে দেখতে 10 মাস পূরণ হয়েছে, শুভ দিনে, শুভ লক্ষণে, শুভক্ষণে জন্ম হলো কার? ফুটফুটে সন্তানের জন্ম হলো। এবার যেই ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে, হ্যাঁ, তাই বড় আনন্দে নাম রেখেছে মা গোবিন্দ। এবার গোবিন্দের জন্ম যেই হলো, মা পদ্মাবতী 2 সন্তানকে সাথে লই সেই পিতার সাথে চলে গেলেন সেই আবার গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে গৌরের ভজন সাধন শুরু করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এবার দেখুন না, এত আনন্দ, এত প্রেম
বাসুদেব মনে মনে চিন্তা করলো পদ্মাকে যদি না জানিয়ে দিই পদ্মা জীবনেও কোনোদিন বুঝতে পারবে না। তাই পদ্মাকে বলে দিল, পদ্মা তুমি যাকে কোলে লয়ে যার মুখে মা ডাক শুনে এত আনন্দ এত প্রেম তোমার মনে এত উল্লাস, সে কিন্তু তোমার প্রকৃত সন্তান নয়, সে হচ্ছে মাটির গৌর, স্বয়ং আমাদের গৌর হরি। তোমার ভক্তির প্রেম শ্রদ্ধার জোরে সে সন্তানের রূপ ধরেছে। হরিবল হরিবল। ভগবান ভক্তি শ্রদ্ধা প্রেমের জোরে ভক্তের কাছে সন্তান হয়ে ধরা দিলেন। মা পদ্মাবতী এবং ভক্ত বাসুদেব গৌরার গোবিন্দকে কোলে লই দুজনে একসাথে সে যুগল করিয়ে দিয়ে মায়ের কোলে বসিয়ে দিল। चले आना तुम रूप के चले आना, तुम शाम बन के चले आना। चले आना तुम राम बन के चले आना, तुम राम बन के चले आना, तुम शाम बन के चले आना, तुम शाम बन के चले आना। असिता सकले गे राधा मिलेंगे चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। जराधे 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 ओ राधा राधा ओ राधा 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 बोलो रे যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বিচারে राधा 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 बोलो गोरे गो যদি যাবে মধুর বৃন্দাবন।
সবাই বলে রাধে রাধা। মায়েদের আওয়াজগুলো আমার কানে আসছে না গো। তো মা একটু জোর করে বলবেন, কারণ কি জানেন, সত্যি কথাই বলছি, আমি কানে একটু কম শুনি। হরি হরি কই দেখি একবার জোর করে হয়ে যায়। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। ও বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। ও বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা 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 বলো রে মো, যদি রাধি মধুর। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুখ। ও রাধা নামে দুই অক্ষরে নজনে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে জানে কত সুদয়। ও রাধা নামে দুই অক্ষরে নজনে কত সুধা ঝরে। রাধা দুই অক্ষরে জানে কত সুদাসী। রাধা 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 বলো রে মো, যদি রাধি মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো, যদি রাধি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, জয়। রাধা রানী কি। জয়